আজকের ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় এবং হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ এই সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইয়োর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের উপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। তো লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট যদি আমাদের পড়তে হয় তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি বা এর ইউজ কি, আমরা কেন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে থাকি। তো দেখো, হিউম্যান কি হচ্ছে, হিউম্যান হচ্ছে সোশ্যাল অ্যানিমাল এবং আমাদের কি থেকে থাকে, আমরা ডিফারেন্ট রিজিয়নে বসবাস করে থাকি এবং পার্টিকুলার রিজিয়নের জন্য আমাদের নিজস্ব সেখানকার কিছু কালচার থাকে। এছাড়াও আমরা ডিফারেন্ট রিলিজিয়নে বিলিভ করে থাকি, তাদের সেখানকার কিছু ট্র্যাডিশনস থেকে থাকে, কিছু বিলিফ থেকে থাকে। তো কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মাধ্যম যার সাহায্যে একজন মানুষ কি করতে পারে, তার যে চিন্তা ভাবনা, তার মনের ভাব সমস্ত কিছু খুব সহজে এক্সপ্রেস করতে পারছে অন্য আরেকজনের কাছে। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কোনো মাধ্যমে হতে পারে, সেটা স্পোকেন মানে মৌখিক ভাবে হতে পারে বা সেটা রিটেন হতে পারে বা কোনো সাইন ওয়েতে হতে পারে, যেটার একটা পার্টিকুলার মিনিং থাকছে, যার একটা মানে থাকছে এবং কি করছে, একজন মানুষ থেকে অন্যজনের কাছে একটা অর্থবহ কোনো একটা শব্দ বা অর্থবহ কোনো একটা মেসেজ পৌঁছে দিচ্ছে। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, কমিউনিকেশনকে আরো ফ্যাসিলিটেট করছে। তাহলে এই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট বা এই লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট কি কিন্তু একদিনে হচ্ছে না। একটা চাইল্ড কি করে না, সে কিন্তু একদম জন্ম থেকেই প্রপারলি ল্যাঙ্গুয়েজ বলতে পারছে না। একদম জন্মের পরপরই কিন্তু সে সাথে সাথে ল্যাঙ্গুয়েজ বা কোনো রকম কথা সে বলতে পারছে না। সেটা কি করছে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সে যেই পরিবেশে থাকছে এবং তার চারপাশের মানুষ যেই ভাষায় কথা বলছে, যে এক্সপোজার তার হচ্ছে, সেইখান থেকে সে ধীরে ধীরে সেটাকে শুনছে, তারপরে বুঝছে, তারপরে সেটাকে বলার চেষ্টা করছে। তাহলে এই লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট কি বলতে পারে, ইট ইজ আ প্রসেস বাই উইচ হিউম্যান অ্যাকোয়ার, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ দ্যাট ল্যাঙ্গুয়েজ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। It typically begins in infancy, আর এই যে প্রসেস অ্যাকোয়ার করা, আন্ডারস্ট্যান্ড করা এবং ইউজ করা, এটা ইনফ্যান্সি থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে এবং কন্টিনিউ হচ্ছে কতদিন পর্যন্ত, আর্লি চাইল্ডহুড পর্যন্ত। আমরা অলরেডি জেনেছি যে ডেভেলপমেন্ট কি, যে এটা থ্রু আউট দ্য লাইফ চলতে থাকে। তার মানে এটা নয় যে আর্লি চাইল্ডহুড পর্যন্ত এটা স্টপ হয়ে যাচ্ছে, না, আর্লি চাইল্ডহুড পর্যন্ত আমরা কি হচ্ছে, সেই সময়তে প্রচুর নতুন নতুন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, স্পেশালি আমাদের মাদার টাং যেখানে হয়ে থাকে, তো সেটার পার্টিকুলার ওয়ার্ড, সাউন্ড, সেন্টেন্স সম্পর্কে জানি এবং যত বড় হতে থাকে, আমরা স্কুলে যাচ্ছি, অন্যান্য ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ পড়ছি, প্রচুর বই পড়ছি এবং যত বেশি আমাদের নলেজ বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ছে, তত কি হচ্ছে, আমরা পার্টিকুলার ডিফারেন্ট কোনো ওয়ার্ড, কোনো পার্টিকুলার কোনো সাউন্ড বা সেন্টেন্স, সেগুলোকে আমরা আমাদের ডেলি কমিউনিকেশনে ইউজ করতে পারি। তাই এই যে অল ওভার লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট বলছি, সেটা কিন্তু একটা কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট। আমাদের কগনিশন মানে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, আমাদের ব্রেনের প্রপার ডেভেলপমেন্ট হওয়া দরকার, তার ক্যাপাসিটি থাকা দরকার। তাহলেই কি হতে হবে, তবে কিন্তু আমরা আমাদের এই যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো নলেজকে সবার প্রথমে আমরা অ্যাকোয়ার করব, আন্ডারস্ট্যান্ড করতে পারবো, তার সেটাকে মানে বুঝতে পারবো এবং তবেই সেটাকে আমরা ইউজ করতে পারবো। নেক্সট রয়েছে 5 কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কি কি কম্পোনেন্টস রয়েছে, দেখো টোটাল আমরা বলতে পারছি ল্যাঙ্গুয়েজের 5টা কম্পোনেন্ট রয়েছে: সিমেন্টিক্স, প্র্যাগমেটিক্স, সিনট্যাক্স, মরফোলজি অ্যান্ড ফোনোলজি। তো এই প্রত্যেকটি টার্ম বা প্রত্যেকটি কম্পোনেন্টস এর ব্যাপারে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করে নেব।
এখন আমরা বেসিক কম্পোনেন্ট অফ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। দেখো প্রথমেই বলেছে দ্য বেসিক কম্পোনেন্ট অফ ল্যাঙ্গুয়েজ আর দ্য বিল্ডিং ব্লকস দ্যাট হেল্প আস আন্ডারস্ট্যান্ড, প্রডিউস অ্যান্ড ইউজ ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি। এই যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট বেসিক কম্পোনেন্টস রয়েছে, এরা কি করে, এরা একটা বিল্ডিং ব্লক বা ইউনিট হিসেবে কাজ করে, যেটা যে কোনো ল্যাঙ্গুয়েজকে বুঝতে, সেখান থেকে ছোট ছোট নতুন ওয়ার্ড তৈরি করতে এবং সেই ল্যাঙ্গুয়েজকে ইফেক্টিভ মানে কার্যকরীভাবে ইউজ করতে সাহায্য করে থাকে আমাদের ডেইলি লাইফে। তাহলে এই যে কম্পোনেন্টগুলো অলরেডি আমরা জেনেছি ইন শর্টে তাদের নেমগুলো, এখন প্রত্যেকটি সম্পর্কে জেনে নেব। এখন আমরা ফোনোলজি সম্পর্কে পড়ে নেব। তাহলে ফোনোলজি কি বলছে? ইট ইজ দ্য স্টাডি অফ দ্য সাউন্ড ইউজ ইন আ ল্যাঙ্গুয়েজ। পার্টিকুলার যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি যে কোনো অক্ষর উচ্চারণ করছো, কোনো সেন্টেন্সেস বলছো, যাই বলছো, কোনো ওয়ার্ড যখন তুমি বলছো, সে ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গেলে তুমি যে শব্দ তৈরি হচ্ছে সেই সম্পর্কে তুমি যখন পড়ছো সেটাকেই তুমি বলছো কি ফোনোলজি। যেরকম দেখো এখানে উদাহরণ দিয়েছে প্যাক এবং ব্যাক। দেখো দুটো কাছাকাছি দুটো শব্দ, ওকে, দুটো কাছাকাছি দুটো ওয়ার্ড। এই দুটো ওয়ার্ডে দেখো এদের উচ্চারণ খানিকটা সেম হলেও কোথাও আমরা পি এর ব্যবহার করছি, কোথাও আমরা বি এর ব্যবহার করছি। তাহলে পি থাকলে কিভাবে উচ্চারণ হচ্ছে এবং তার মানেটা আলাদা হয়ে যাচ্ছে, এবং বি থাকলে তার উচ্চারণ আলাদা হচ্ছে এবং তার মানেটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটি ওয়ার্ডের যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি এবং সেখানে ডিফারেন্ট অক্ষর বসিয়ে তাদের সাউন্ড কিরকম হতে চলেছে সেই সম্পর্কে যে স্টাডিটা আমরা করছি প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটাকে আমরা ফোনোলজি বলছি। নেক্সট দেখো বলেছে মরফোলজি, দ্য স্টাডি অফ দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং কল্ড মরফিম। মরফিম সম্পর্কে আলোচনা করছে। মরফিম মানে কোন একটি ল্যাঙ্গুয়েজের রুট ওয়ার্ড সম্পর্কে জানা। রুট ওয়ার্ড বলতে দেখো এখানে একটি উদাহরণ হিসেবে বলেছে আনহ্যাপি। ওকে, তাহলে আন এবং হ্যাপি, এটাকে আমরা যদি দুটো ভাগে ভেঙে দিই তাহলে কি হবে? আন এবং হ্যাপি। হ্যাপি মানে আমরা জেনে নেব কি, হ্যাপি মানে বোঝার চেষ্টা করব খুশি, এবং আন কথাটির অর্থ হচ্ছে নেগেটিভ, যেটা যে কোনো নেগেটিভ অর্থে ইউজ হতে পারে। ওকে, যেরকম এই আন দিয়ে আমরা একটা শব্দ বানাতে পারি, যেরকম কাট, আনকাট। কাট মানে যেটা অলরেডি কাটা রয়েছে এবং আনকাট মানে যেটা কাটা নেই। তাহলে এইরকম ভাবে আরো বানাতে পারি, যেরকম রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন থেকে যদি ভেঙে দিই তাহলে রি অ্যান্ড কনস্ট্রাকশন। এই রি কথার অর্থ যদি আমি জেনে নিই, রি কথার অর্থ মানে পুনরায়। তাহলে রিটাকে যখন কনস্ট্রাকশনের পাশে বসাচ্ছি মানে পুনরায় তৈরি করছি। ওকে, ঠিক এরকম ভাবে আমরা আরো অন্যান্য ওয়ার্ড রিজেনারেট করতে পারি, এরকম ব্যবহার করতে পারি। তো এরকম ভাবে আমরা ছোট ছোট করে মিনিং, এর যে রুট ওয়ার্ড রয়েছে তার মিনিং আমরা জেনে নেব, এবং রুট ওয়ার্ডের মিনিং জেনে নতুন আমরা ছোট ছোট ওয়ার্ডকে আমরা কি করতে পারি, তৈরিও করতে পারি, প্রডিউসও করতে পারি এবং ইফেক্টিভ ওয়েতে ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারি। নেক্সট রয়েছে দেখো সিনট্যাক্স, দ্য রুলস ফর হাউ ওয়ার্ডস আর অ্যারেঞ্জ টু ফর্ম সেন্টেন্সেস। ওয়ার্ডগুলোকে কিভাবে কোন নিয়মে বসালে একটা অর্থযুক্ত সেন্টেন্স, বাক্য তৈরি হয়, সেটাকেই আমরা সিনট্যাক্স মানে সোজা কথা গ্রামারের কথা বলা হচ্ছে। যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে রয়েছে, এরকম ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, হিন্দি রয়েছে। তো কি হচ্ছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে নিজস্ব কিছু ব্যাকরণ রয়েছে, কিছু গ্রামার রয়েছে, যেখানে আমরা এই ওয়ার্ডগুলোকে পরপর সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারি। যেরকম ধরো এখানে উদাহরণ নেওয়া হয়েছে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি বাংলায় কি বললাম? আমি ভাত খাই, মানে আগে সাবজেক্ট বসালাম, তারপরে অবজেক্ট বসালাম, তারপরে ক্রিয়াকে বসালাম। কিন্তু ইংলিশে আমি কি করব? আই ইট রাইস মানে আগে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি হতে পারে, ডিফারেন্ট গ্রামার হতে পারে। এই গ্রামারই বা এই গ্রামার মানেই হচ্ছে সিনট্যাক্স, যেটা কি করছে, ওয়ার্ডগুলোকে সাজাতে সাহায্য করছে এবং একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে সাহায্য করছে। নেক্সট বলেছে দেখো সিমেন্টিক্স, বলছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সেস। মানে এখানে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্সের মানে করব। আগে আমরা মরফোলজিতে পড়ছিলাম কি, যে আমরা রুট ওয়ার্ডস মানে মরফিম নিয়ে স্টাডি করছিলাম, বাট এখানে আমরা রুট ওয়ার্ড করবো না, আমাদের কাছে অলরেডি ওয়ার্ড বা সেন্টেন্সেস থাকছে সেইগুলো সম্পর্কে। যেরকম দেখো চাইল্ড আর কিড, এদের মানে কিন্তু সেম।
ওকে, তো ঠিক একই রকম ভাবে আমরা বাংলার ক্ষেত্রেও বলতে পারি, যেরকম ধরো বাড়ি ওয়ার্ডটা যেটা রয়েছে, তো এই বাড়ি ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা ডয় শূন্য রয়ে হস্যি দিই, বয়াকার ডয় শূন্য রয়ে হস্যি, তাহলে সেক্ষেত্রে বাড়ি মানে একরকম বোঝায় যে ঘর বাড়ি, আবার বয়াকার বয় শূন্য রয়ে হস্যি মানে কি বোঝায় জল। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ড এবং সেন্টেন্সের কি মানে দাঁড়াচ্ছে সেটা পড়ছি। এবং প্র্যাগমেটিক্স, how language is used in different social context, আমরা different social context এ কিভাবে ল্যাঙ্গুয়েজ কে ইউজ করব। কারণ এতক্ষণ অবধি আমরা ডিফারেন্ট বিল্ডিং ব্লকস পড়লাম, সমস্ত থিওরি পড়লাম, এবং সেটাকে আমরা অ্যাপ্লাই করব কি করে রিয়েল লাইফে, যাতে তুমি যেটা বলছো সেটা যেন অনেক বেশি অর্থপূর্ণ হয়, সেটার একটা মিনিং থাকে, সেটা একটা পার্টিকুলার মেসেজকে ক্যারি করবে এবং সেটা ইফেক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করছি, সেটাকে অ্যাপ্লাই করছি কোথায়, প্র্যাগমেটিক্সে। ওকে, তাহলে এইগুলো গেল হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।